আসসালামু আলাইকুম সবাইকে, আশা করি সবাই ভালো আছেন। সো অনেকেই আমাকে জিজ্ঞেস করেন যে ভাই গোল্ডের দাম তো হু হু করে বাড়ছে, আমাদের শেয়ার মার্কেটের অবস্থা তো খুব একটা ভালো না। সো এই মুহূর্তে আমাদের গোল্ডে ইনভেস্ট করা উচিত নাকি শেয়ার মার্কেটে ইনভেস্ট করা উচিত? সো এর আসলে কোনো সহজ উত্তর নেই। যদি আমি আমার যদি একদম খুব সহজভাবে বলতে হয়, আপনি যদি নেক্সট ১-১.৫ বছরের জন্য ইনভেস্ট করেন তাহলে আমার মনে হয় গোল্ড ইনভেস্ট করা উচিত। আর আপনি যদি নেক্সট ৩-৪-৫ বছরের জন্য ইনভেস্ট করেন আমার মনে হয় অবশ্যই আপনার শেয়ার বাজারে ইনভেস্ট করা উচিত। ইনভেস্টিং পার্সপেক্টিভ থেকে আমি বলছি। কারণ গোল্ডের বর্তমান মূল্য আহ, ভরি প্রতি ২ লাখের কাছাকাছি। এটা হয়তো আরো কিছুটা কমবে, আপনারা যদি একটু ওয়েট করতে পারেন হয়তো ১-২ মাসের মধ্যে আরো ১০-১৫ হাজার টাকা কমতে পারে। আর বিশ্বের বড় বড় বিশ্লেষকদের মধ্যে গোল্ডের এই মূল্য বাংলাদেশের বাজারে ভরি প্রতি ১ থেকে ১.৫ বছরের মধ্যে ৩ লক্ষ টাকা হতে পারে। কিন্তু যে ব্যাপারটা বাংলাদেশে হয়, আপনি যদি কোনো অলংকার কিনেন এটার কিন্তু একটা যে মেকিং চার্জ এটা কিন্তু আপনি ফেরত পাবেন না। আপনি যে অলংকারটা দোকানে সেল করবেন তারা কিন্তু এটা মেল্ট করবে, এটাকে গলাবে, তারা আপনার কাছে আরো ৭-৮% কেটে নিবে। সো আলটিমেটলি আপনি গোল্ডের 80% টাকা ফেরত পাবেন। মানে ১ লাখ টাকার যদি আপনি গোল্ড কিনেন আপনি হয়তো বা ৮০,০০০ টাকা আপনি যখন সেল করতে যাবেন আপনি ফেরত পাবেন। আপনি যদি ২ লাখ টাকার গোল্ড কিনেন আপনি হয়তো বা ১,৬০,০০০ কিংবা ১,৭০,০০০ টাকা ফেরত পাবেন। আর ৩ লাখ টাকা ধরেন, আপনি ২ লাখ টাকার গোল্ড কিনলেন, এটা ভরি প্রতি ৩ লাখ টাকা হয়ে গেল। কিন্তু আপনি যখন সেল করতে যাবেন আপনি কিন্তু ২.৫ লাখ টাকার বেশি ফেরত পাবেন না এখানে। কারণ যখন আপনি অলংকার কিনেছেন তখন আপনি দেখা গেছে যে এখানে আপনি তাদের একটা মেকিং চার্জ দিচ্ছেন, যে এটা ই এই অলংকারটা বানাইতে গোল্ড থেকে যখন এই অলংকারতে রূপান্তরিত করছে, এটা বানানোর জন্য তাদের কিন্তু একটা কস্ট করছে। প্লাস আপনি যখন অলংকারটা সেল করবেন, এই অলংকার তারা ডাইরেক্ট সেল নাও করতে পারে, হতে পারে যে এটা তারা মেল্ট করবে, এটা গলাবে, গলিয়ে আবার নতুন কোনো অলংকার বানিয়ে সেল করবে। সো আপনি যেই দামে কিনতেছেন আপনি কিন্তু আলটিমেটলি ওই দাম পাচ্ছেন না। সো দেখা যাবে যে আপনি ২ লাখ টাকার গোল্ড যদি ইন্টারন্যাশনাল মার্কেটে ৩ লাখ টাকা হয়ে যায়, আপনি এখান থেকে সর্বোচ্চ ২.৫ লাখ টাকা মতো ব্যাক পেতে পারেন। আর শেয়ার বাজারে বর্তমানে যে অবস্থা, আর শেয়ার বাজারে আমরা বেশ কিছু ধাক্কার সম্মুখীন হয়েছিলাম। আমরা করোনার পরে দেখতে পাচ্ছি যে বিশ্ব অর্থনীতিতে ইউক্রেন রাশিয়া যুদ্ধের পরে একটা ধাক্কা, আমাদের দেশের ব্যাংকগুলোর একটা লিকুইডিটি ক্রাইসিস ছিল, প্লাস আমরা একটা গণ অভ্যুত্থানের পর একটা নতুন সরকার নতুন ভাবে বাংলাদেশে অনেক টাকা বাইরে পাচার হয়ে গিয়েছিল। সো এইসব ধাক্কার পরেও আমাদের শেয়ার বাজার কিন্তু ৫,০০০-এর আশেপাশেই ঘোরাফেরা করছে। সো দ্যাটস ওয়াই শেয়ার বাজারে আসলে নিচে যাওয়ার জায়গা নেই, কিন্তু বাংলাদেশের অর্থনৈতিক অবস্থার উন্নতি না হলে এটা কিন্তু খুব একটা ভালো পারফরমেন্স করতে পারছে না। সো এই হিসেবে এই মুহূর্তে শেয়ার মার্কেটে তেমন কোনো রিস্ক নেই। বাট যতদিন পর্যন্ত বাংলাদেশের অর্থনৈতিক অবস্থা খুব একটা ভালো না হচ্ছে হয়তো শেয়ার মার্কেটের অবস্থা খুব একটা ভালো হবে না। দ্যাটস ওয়াই আমি বললাম যে গোল্ড নেক্সট ১-১.৫ বছরের মধ্যে আপনি গোল্ডে হয়তো বা ২ লাখ টাকা যদি ইনভেস্ট করেন আপনি ৫০ থেকে ৬০ হাজার টাকার মতো লাভ পেতে পারেন। আপনি ২ লাখের জায়গায় ১০ লাখ টাকা ইনভেস্ট করেন আপনি হয়তো বা ২.৫ থেকে ৩ লাখ টাকা লাভ পেতে পারেন। কিন্তু শেয়ার মার্কেট আপনাকে হয়তো বা ১ বছর ১.৫ বছরের মধ্যে খুব ভালো রিটার্ন দিতে পারবে না। কারণ শেয়ার মার্কেটের যে ব্যাপারটা বললাম যে আসলে বাংলাদেশের অর্থনীতি হয়তো বা ঘুরে দাঁড়াতে আরেকটু সময় লাগবে। কারণ আমরা অনেকগুলো ক্রাইসিসের মাঝখানে গেছি, মাঝখান দিয়ে আমরা কিন্তু পার হয়েছি। আমরা করোনার ক্রাইসিস, তারপরে রাশিয়া ইউক্রেন ক্রাইসিস, বাংলাদেশ ইকোনমিক্যাল ক্রাইসিস, আইএমএফ থেকে লোন নেওয়া থেকে শুরু করে গণ অভ্যুত্থান, একসাথে ৪-৫টা ক্রাইসিসের মধ্যে দিয়ে পার হওয়ার কারণে আমাদের অর্থনীতি কিন্তু ঘুরে দাঁড়াতে আরেকটু সময় লাগবে, এটা হতে পারে ২-৩ বছর। সো আপনি যদি ৩-৪-৫ বছরের চিন্তা ভাবনা করে ইনভেস্ট করেন আমার মনে হয় অবশ্যই শেয়ার মার্কেটে ইনভেস্ট করা উচিত। আর আপনি যদি আরেকটু শর্ট টার্ম ১-১.৫ বছরের জন্য ইনভেস্ট করেন আমার মনে হয় গোল্ড আপনার জন্য একটা বেটার অপশন হতে পারে। সো এখন আপনি আপনার বিনিয়োগ ডিসিশন একান্ত আপনার উপর। সো আপনি চিন্তা ভাবনা করবেন যে কিভাবে আপনি বিনিয়োগ করবেন, আপনি কত সময়ের জন্য বিনিয়োগ করবেন এবং আপনি কতটুকু রিস্ক নিতে পারবেন এই বিনিয়োগে। সো গোল্ডের রিস্কও অনেক কম এই মুহূর্তে।